এবার দেখো বৃত্তকলা কাকে বলে। বৃত্তকলা ভেরি সিম্পল জিনিস। দেখো বৃত্তকলা কাকে বলে। এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার, আমরা একটু দাঁড়াও পয়েন্টার অপশনটা নিয়ে নিই। ওকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ও হলো বৃত্তের কেন্দ্র, সেন্টার, তাই না? আর ও এটাকে ব্যাসার্ধ হবে নিশ্চয়ই, ওবিটাকে ব্যাসার্ধ হবে। তাহলে বৃত্তের ও এ ব্যাসার্ধ এবং ওবি ব্যাসার্ধ আর বৃত্তের চাপ এবি চাপ মিলে বৃত্তের যে অঞ্চলটি ধারণ করে আছে, যে অংশটি ধারণ করে আছে, ওই অংশটি হলো বৃত্তকলা এবং এই অংশটির ক্ষেত্রফল হলো বৃত্তকলার ক্ষেত্রফল। এই যে হলুদ রং করা আছে, এই অংশটি হলো বৃত্তকলা। এই বৃত্তচাপ এবি চাপ, এই ও এ ব্যাসার্ধ ওবি ব্যাসার্ধ, চাপের প্রান্তবিন্দু দিয়ে যে ব্যাসার্ধ আঁকা যায় দুই প্রান্তবিন্দু দিয়ে, সেই দুটো ব্যাসার্ধ আর এই চাপ মিলে বৃত্তের যে অঞ্চল তোমার অধিকার করে আছে, যে অঞ্চলটা তোমার বেষ্টন করে আছে, এই অঞ্চলটা হলো বৃত্তকলা। তাহলে এটা হলো, আমরা কি বলতে পারি এটাকে? বৃত্তকলা, বৃত্তকলা বা সেক্টর, বৃত্তকলা বা সেক্টর। ওকে, দিস ইজ সেক্টর। এনিওয়ে, তাহলে এই বৃত্তকলাটা তোমার কেন্দ্রে উৎপন্ন করেছে থিটা কোণ। পুরো বৃত্তের ক্ষেত্রফল হলো কত ডিগ্রি? পুরো বৃত্তের ক্ষেত্রফল হলো, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? এক্স্যাক্টলি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যখন বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তখন সেই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কত ডিগ্রি? 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমার বৃত্তকলার ক্ষেত্রফল, এই বৃত্তকলার জন্য উৎপন্ন কোণ হলো থিটা ডিগ্রি, আর পুরো বৃত্তের ক্ষেত্রফলের জন্য উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই দেখো আমরা এখানে লিখতে পারি যে বৃত্তকলার ক্ষেত্রফল, হ্যাঁ, বাই বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা ডিগ্রি বাই 360 ডিগ্রি। বৃত্তকলার যে বৃত্তকলাটি এখানে দেখতে পাচ্ছ, সেই বৃত্তকলাটি কেন্দ্রে উৎপন্ন করেছে থিটা ডিগ্রি কোণ, পুরো বৃত্ত কেন্দ্রে উৎপন্ন করবে 360 ডিগ্রি কোণ। ঠিক আছে, বৃত্তকলা যেটা বাড়বে কোণের পরিমাণও সেই অনুপাতে বাড়বে। বৃত্তকলা ছোট হবে সেই অনুপাতে কোণটাও ছোট হবে। সুতরাং বৃত্তকলা এবং উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক। কেমন? তো সেই থেকে আমরা লিখতে পারি তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা ডিগ্রি বাই 360 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফলের জন্য থিটা ডিগ্রি উৎপন্ন হয়েছে, বৃত্তের ক্ষেত্রফলের জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটা আমরা লিখতে পারি। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, তোমরা জানো যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, সেই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল এখানে লিখলাম পাই আর স্কয়ার। ওকে, এটা হলো পাই আর স্কয়ার। এনিওয়ে, ইকুয়াল টু থিটা বাই 360। ফাইন। তাহলে আমরা কি করলাম, এখানে ডিগ্রি আছে, এখানে ডিগ্রি আছে, ডিগ্রি ক্যান্সেল করে দিলাম, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার লিখলাম। এখন উভয় পক্ষে পাই আর স্কয়ার দ্বারা গুণ করে দাও। এদিকে পাই আর স্কয়ার গুণ করলে থাকবে বৃত্তকলার ক্ষেত্রফল, এদিকে পাই আর স্কয়ার গুণ করলে থাকবে তোমার থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। রাইট? ওকে, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার বর্গ একক। এটা আমরা পেয়েছি বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা পেয়েছিলাম যে বৃত্তচাপ, আমরা পেয়েছিলাম যে বৃত্তচাপ S ইকুয়াল টু 2 পাই আর থিটা বাই 360। আমরা পেয়েছিলাম বৃত্তচাপের দৈর্ঘ্য এটা পেয়েছিলাম। আর বৃত্তকলার ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে বৃত্তকলার ক্ষেত্রফল সমান আমরা পেয়েছি পাই আর স্কয়ার থিটা বাই 360। বুঝতে পেরেছো? একটু ডিফারেন্স আছে, এখানে 2 পাই আর থিটা আর এখানে পাই আর স্কয়ার থিটা। বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে উপর হবে 3 পাই আর স্কয়ার থিটা, আর বৃত্তচাপের ক্ষেত্রে হবে 2 পাই আর থিটা। আমরা চাইলে এই সূত্রটা আমরা লিখতে পারি, হ্যাঁ, এটাও আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360 গুণ পাই আর স্কয়ার, এটা লিখতে পারি। অথবা বৃত্তকলার ক্ষেত্রফল গুলো আমরা চাইলে এটাও লিখতে পারি যে পাই আর স্কয়ার থিটা বাই 360। বুঝতে পেরেছো? ওকে, ওকে, নেক্সট দেখো কোণক কি? কোণক,
চলো আমরা বৃত্ত নিয়ে আরেকটি মজার কাজ করি। কি মজার কাজ? দেখো, তোমার এই বৃত্তের তোমার প্রত্যেকে কাগজ কেটে একটি বৃত্ত তৈরি করো। প্রত্যেকে কাগজ কেটে একটা বৃত্ত তৈরি করো। তৈরি করে সুতা বা স্কেল দিয়ে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি ইত্যাদি পরিমাপ করো এবং এগুলো এখানে লিখো। বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের পরিধি কত, বৃত্তের ক্ষেত্রফল কত। ওকে, তো আমরা একটু মেপে দেখলাম যে যে বৃত্তটা আঁকলাম সেই বৃত্তটার ব্যাসার্ধ অ্যাকচুয়ালি কত। ঠিক আছে, এই দেখো, এই যে এটা হলো সেন্টার, একেবারে সেন্টার থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটার পরিমাপ কত? তুমি যে বৃত্তটা বানাবে সেই বৃত্তের ব্যাসার্ধ পরিমাপ করবে কি দিয়ে? স্কেল দিয়ে। আমরা স্কেল দিয়ে ব্যাসার্ধটা পরিমাপ করার চেষ্টা করি। দেখো তো, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হলো বৃত্তটির ব্যাসার্ধ কত? অ্যাপ্রক্সিমেটলি 3 সেন্টিমিটার। এই বৃত্তটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। বুঝা যাচ্ছে? তোমরা এভাবে আঁকতে পারবে না? অবশ্যই তোমরা আঁকতে পারবে। তো এই বৃত্তটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। আমরা যদি এখানে লিখি যে ব্যাসার্ধ r, ব্যাসার্ধ r ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আর বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই r। তাহলে 2 পাই r পরিধি কত হবে? আমরা জানি পরিধি ইকুয়াল টু 2 পাই r। এই যে আমরা নিচে লিখলাম পরিধি ইকুয়াল টু 2 পাই r, রাইট? তারপরে দেখো ইকুয়াল টু 2 পাই ইকুয়াল টু কত আমরা পেলাম? যে 2 ইন্টু পাই ইন্টু 3, কারণ যেহেতু আমার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, গুণ করে দাও 6 পাই সেন্টিমিটার। আমরা পরিধি 6 পাই সেন্টিমিটার চাইলে লিখতে পারি, অথবা পাইয়ের ভ্যালুটা বের করে আমরা 6 এর সাথে গুণ করে দিতে পারি। পাইয়ের ভ্যালু কত জানো? পাইয়ের ভ্যালু হলো 3.1416। এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমরা 3 এর পরে 4টা ঘর রাখলাম, 1416। ওকে, 6 পাই সেন্টিমিটার বৃত্তের পরিধি এখানে লিখে ফেলো। বৃত্তের পরিধি 6 পাই সেন্টিমিটার, এই যে 6 পাই সেন্টিমিটার। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি? বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, কোন বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, রাইট? এখানে লিখো ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার। এখন মানটা বসিয়ে দাও। মানটা বসাতে তুমি পেয়ে যাবে পাই ইনটু 3 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ 9 পাই সেন্টিমিটার স্কয়ার। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। এখানে লিখে রাখো 9 পাই বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, তোমরা একটা বৃত্ত বানাবে, কাগজ কেটে বৃত্ত তৈরি করবে, সেই বৃত্তের ব্যাসার্ধ মেপে দেখবে, ব্যাসার্ধ মেপে ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রফল এগুলো বের করবে, বের করে এখানে ছকে লিখে দেবে বা লিখে রাখবে এবং টিচারকে দেখাবে। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, ভিডিও স্ক্রিনের বাম দিকে যে @MSU24 লেখা আছে, এটা লিখে সার্চ দিলে তোমরা আমার ইউটিউব চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স ভিডিওস পেয়ে যাবে এবং সেখানে প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের যাবতীয় গণিতের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা?